এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দিল পেহেলগাঁও নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল, সেই মামলা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কারণ পেহেলগাঁওয়ের ঘটনায় আমরা সকলেই জানি যে ২৬ জন ভারতীয়কে জঙ্গিরা খুন করেছিল, নৃশংসভাবে খুন করেছিল। সেই ঘটনার প্রেক্ষাপটে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। জম্মু কাশ্মীর পর্যটকদের নিরাপত্তার চেয়ে কড়া এই জনস্বার্থ মামলা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চের বক্তব্য, স্পর্শকাতর বিষয় নিয়ে প্রচারের উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে বলে তারা দাবি করেন। এখানে জনস্বার্থের কোনো উদ্দেশ্য নেই। অতীতে আবেদনকারীরা এইভাবে সুপ্রিম কোর্টকে মিসগাইড করার চেষ্টা করেছেন, তাই সুপ্রিম কোর্ট আবেদনকারী আইনজীবী বিশাল তেওয়ারিকে কার্যত উদ্দেশ্যহীনভাবে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করার বিরুদ্ধে সতর্ক করে দিলেন এবং আবেদনকারীকেও ভবিষ্যতে যাতে এই রকম মামলা না করে তার সতর্ক করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বরের বেঞ্চ। কারণ জম্মু কাশ্মীরের পর্যটকদের নিরাপত্তা চেয়ে জনস্বার্থ মামলা আদতে ছিল প্রচারের আলোয় আসার একটা পন্থা। তাই স্পর্শকাতর বিষয় নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের এই ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। কারণ সকল ভারতীয় এই ঘটনায় মর্মাহত, শোকাহত। সেই প্রেক্ষাপটে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত মামলাকে সঠিকভাবে এন্টারটেন না করাই ছিল বুদ্ধিমানের মতো কাজ, এবং সেটা করেছে ভারতের সর্বোচ্চ আদালত। আপনারা কি বলেন? এই মামলা কি গ্রহণ করা উচিত ছিল না বর্জন করা ঠিক হয়েছে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।